আমরা আইবিএসআই গ্রেড 2 প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন সলভ করব। বলেছে ইফ এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু 602 and a minus b equals to 2, then find the value of a square plus b square. বলেছে এ কিউব মাইনাস বি কিউবের ভ্যালুটা বলে দিয়েছে এবং এ মাইনাস বি এর ভ্যালুটাও বলে দিয়েছে। তাহলে কি বার করতে বলেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার বি স্কোয়ারের মান কত হবে? তো কীভাবে দেখবো? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 বি, তাই তো? আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবে দুটো সূত্র হয়। এ কিউব মাইনাস বি কিউবের দুটো সূত্র কি কি সূত্র আছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই হোল কিউব, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর একটা কোন সূত্র আছে? আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দুটো সূত্রই খুব কাজের। তো এইখানে আমরা কোন সূত্রটা নিয়ে কাজ করব? যেহেতু আমার এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, তো আমি এটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তো ফার্স্টে আমি দেখি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু 602 বলেছে। তো এ কিউব মাইনাস বি কিউব কোনটা? এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 602। তো এখানে এ মাইনাস বি এর ভ্যালু কত বলেছে? 2। তো আমি 2 যদি বসাই, 2 তার হোল কিউব করলাম প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি মানে 2 ইকুয়ালস টু 602। তো এখানে 8 হয়ে যাবে আর এখানে হচ্ছে 6ab হয়ে যাবে ইকুয়ালস টু 602। তো 6ab থেকে এখানে প্লাস 8 আছে, ওপারে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তো হবে 594 বিয়োগ করলে। তো এইবার এবি ইকুয়ালস টু কত হবে? এবি ইকুয়ালস টু হবে 594 ডিভাইডেড বাই 6, তো হবে 6 না 54, এবি ইকুয়ালস টু 99। তো এবি ইকুয়ালস টু 99 পেয়ে গেলাম। তো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালুটা কত? এ মাইনাস বি কত আমি বলে দিয়েছি? 2 তার হোল স্কোয়ার প্লাস 2 গুণ 99 প্লাস 2 স্কোয়ার মানে 4, আর একটা হচ্ছে 198। তো 198 সাথে 4 যদি যোগ করি তাহলে হবে 202। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত হবে? এবার 202। সি অপশন সি এর আনসার। ম্যাথ বলেছে ফ্রম আ কাস্ক ফিল্ড উইথ ওয়াইন 108.75 liters are first drawn and replaced with water. From this mixture 87 liters are drawn and replaced with water. The ratio of wine to water in the cask is 3:2. How many liters of wine did the cask initially hold? বলেছে সবসময় এইখানে কিছু ওয়ার্ড মাথায় রাখা খুব দরকার। একটা কাস্ক আছে, তার ভেতরে ওয়াইন সেটা হচ্ছে ওয়াইনে আছে ভরা, ঠিক আছে? তার ভেতর দিয়ে 108.75 লিটার হচ্ছে প্রথমে তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো সেকেন্ডে রিপ্লেস হচ্ছে উইথ কার সাথে? ওয়াটারের সাথে। তারপর আবার কি করছে? 87 লিটার ফের তুলে নিচ্ছে এবং তারপর ওয়াটার ঢালা হচ্ছে। দ্য রেশিও অফ ওয়াইন টু ওয়াটার ইন দ্য কাস্ক 3:2। তারপরে যে রেশিওটা হচ্ছে ওয়াইন এবং ওয়াটারের 3:2। ফার্স্টে কিন্তু আমার কি আছে? ওয়াইন এবং ওয়াটার। ফার্স্টে ওয়াইন আছে, তারপরে ওয়াটার আছে, মানে ওয়াইনের অনুপাত 3 আর ওয়াটারের অনুপাত 2। দ্য হাউ মেনি লিটার ওয়াইন ডিড দ্য কাস্ক ইনিশিয়ালি? প্রথমে তাহলে ওয়াইন কত ছিল, তো সেটা বার করতে বলেছে। তো প্রথমে আমি দেখব, আমি এই 3:2 এখন আছে, তো
ওয়াইন এবং ওয়াটারের পরিমাণটা এখন হচ্ছে 3:2। তার মানে এইটা হচ্ছে আমার, তার মানে কত হবে, তার মানে 3:2। এখন তো ওয়াইন হয়েছে 3, আগে তার মানে বেশি ছিল, তখন সেক্ষেত্রে আমার ওয়াটার ছিল না, আগে যদি আমার 4 থাকতো তো সেক্ষেত্রে আমার তখন ওয়াটার ছিল না, ওয়াটার হয়তো 1 ছিল। তো এখন আমার 1 আরও বেড়েছে ওয়াটার, আর এখানে 1 কমেছে, তাহলে হচ্ছে 3:2 হয়েছে। তো সেটাই বলেছে, তার মানে আগে আমার 5 লিটারই মিশ্রণ ছিল, এখনও আমার 5 লিটারই মিশ্রণ আছে, 5 লিটারই মিশ্রণ আছে, ঠিক আছে। তো 3:2। এবার হচ্ছে এখন মনে করি প্রথমে টোটাল মিক্সার ছিল এক্স এর ভেতরে 108 পয়েন্ট তুলে নিয়েছে, এক্স এর ভেতরে 108.75 তুলে নিয়েছে। $108.75। আচ্ছা, এটাকে যদি ভাঙাই, এটাকে যদি ভাঙালাম তাহলে 100 হবে নিচে। তো এটা 25 দিয়ে গেলাম 3, এটা কাটলাম 4, তাহলে হবে যেটা তোমার 435/4। এটা কাটলে হবে 435/4, করলে এরকম হবে, ঠিক আছে। 4টা 32, 432 প্লাস 3 435/4। তো এটা রেখে দিলাম। তো আমি প্রথমে টোটাল ভ্যালু কত, এক্স, টোটাল মানে ফার্স্টে একদম ইনিশিয়াল পয়েন্টে ভ্যালু ছিল কত, এক্স। তো এক্স ছিল, এক্স এর ভেতরে আমার 435/4 জল চলে গেছে, মানে ওয়াইন চলে গেছে। তাহলে বাকি কতটা আছে, এটা নিয়ম। তারপর আবার কি হবে, আবার 87/x চলে গেছে, গিয়ে হয়েছে আমার 3, কিন্তু কতের মধ্যে 3 হয়েছে, 5 লিটার মিশ্রণ ছিল, 5-এর মধ্যে 3 হয়েছে। তো এই অঙ্কে যখন আসবে এরকম, তখন দেখতে হবে এখানে এক্স এর, এখানে এবার অপশান টেস্ট হবে, যে এখানে অপশানের মাধ্যমে বুঝতে হবে যে এই অঙ্কেতে যে কোন সংখ্যাটা বসলে আমার এটা কাটাকুটি যেতে পারে। তো আমার ছোট সংখ্যা দেখবো 87 দিয়ে দেখো কি কাটা যেতে পারে। 87 দিয়ে 0 তো কাটা যাবেই না, তো এইটা বাদ। একমাত্র 522 দিয়ে যেতে পারে, আর 435, কারণ যেহেতু 5 সাথে 35 আর 6 সাথে 42, তো 6 সাথে 42, 6 সাথে আগে 6 দিয়ে দেখি, 6 সাথে 42, 2 হাতে 4, 6 38 আর 4 52, 522, ঠিক আছে। তো এখানে আমার এটাও কাটাকুটি যাবে প্লাস এটাও যাবে, কিন্তু এই 522 যদি এখানে বসাই এটা কিন্তু আমার কাটাকুটি যাবে না, তো আমি 435 দিয়ে করবো। তো এবার দেখবো যে আমার এই 3/5টা আসছে কিনা। তো 1 মাইনাস এই টোটাল মিশ্রণ, যেটা আমি টোটাল মিশ্রণ এক্স ধরেছিলাম, টোটাল মিশ্রণ যেটা এক্স ধরা হয়েছিল সেটা হচ্ছে 435/4, এক্স এর জায়গায় আমি 435 বসাবো। তো 1 মাইনাস 87 এখানেও 435 বসাবো, দেখবো 3/5 আসছে কিনা, বা এখান থেকে ক্যালকুলেশন করে করা যায়। তো 435 কেটে যাবে, এটা হচ্ছে 5 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করলে হবে 1/1 - 4, আর এটা হবে 1/1 - 5। তো এটা হবে 3/4 ইন্টু 4/5, তাহলে 4 কেটে গেল, তাহলে 3/5। তাহলে আমার ইনিশিয়াল আমার 3/5টা চলে এলো। তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু যদি 435 ধরি, ইনিশিয়াল ওয়াইন যদি 435 ধরি, তাহলে আমার এইটা আমার লাস্টে আমার 3/5 আসছে। তো অপশান হচ্ছে 435। এখানে কিন্তু আমার এই এক্স যেটা ধরেছি সেটা কিন্তু আমার ফার্স্টে ওয়াইনের পরিমাণ, মিশ্রণে প্রথমে ওয়াইনের পরিমাণ হচ্ছে এক্স লিটার, তার ভেতর দিয়ে আমি 435/4 তুলে নিয়েছি, ঠিক আছে। নেক্সট অঙ্কে কি বলেছে, আ ট্রেন ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ 72.6 কিমি/আওয়ার, হাউ মেনি কিমি উইল ইন ট্রাভেল ইন 15 মিনিটস। মানে একটা ট্রেন তার গতিবেগ হচ্ছে 72.6 কিমি/আওয়ার, সে তাহলে 15 মিনিটে কত দূর যাবে, তো সেটাই বার করতে বলেছে। তো অঙ্কটা দেখবো কিভাবে করি।
ফার্স্টে 72 কিমি/আওয়ার, এটাকে আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সে দেখিয়েছিলাম, এটাকে তুমি মিটার পার সেকেন্ড নিয়ে আসবো। কীভাবে মিটার পার সেকেন্ড? 5/18। তো এইটা আমার মিটার পার সেকেন্ড হয়ে গেল, এত মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার। ঠিক আছে, এইবার 15 মিনিট সমান সমান কত? 15 মিনিট সমান সমান কত সেকেন্ড? 15 × 60 সেকেন্ড, এত সেকেন্ড। তো 1 সেকেন্ডে যাচ্ছে 72.6 × 5/18। তাহলে 5/60 সেকেন্ডে কতটা যাবে? তাহলে 72.6 × 5/18 ইন্টু উপরে 15/60 হয়ে গেল। এইটা তুলে দিলাম, 10 নিচে চলে এলো। তো করলে কি হবে? করলে যেটা হবে, 10কে যদি কাটি 6কে যদি কাটি 3কে যদি কাটি 3 3 24 72, 3 2 6 ইন্টু 5, এত কি? এত মিটার। তাহলে হচ্ছে 5 2 10 হাতে 1, 4 5 20 আর 1 21 হাতে 2, 5 2 10 হাতে 12, 5 2 10 2 হাতে 1, 4 20 21 হাতে 2, 5 হাতে 12, 72.65। ও আচ্ছা, এক্সট্রা 15টা গুণ আছে, আবার 15 গুণ হবে এক্সট্রাতে। তো 15 গুণ করবো। তো 15 গুণ করলে 15কে 15 5 হাতে 1, 15 30 31 হাতে 2, এই 3, 15 15 3 18, 18 0। ঠিক আছে, তাহলে একে যদি আমি এবার এত মিটার আমার এটা যেহেতু কিলোমিটারে জানতে চেয়েছে, তাহলে 18,150 বেরিয়েছে। তাহলে আমি উত্তর হচ্ছে অপশানে 18.15, অপশানে 18.15। আমার পরে দেখতে হলো না। এখানে 3টে অঙ্ক আছে, তো নিচ থেকে দেখবো। ফাইন্ড দ্য HCF 36, 108 এবং 156, এদের গসাগু কত? HCF মানে হচ্ছে গসাগু, আর LCM মানে হচ্ছে লসাগু। 36কে দিয়ে 108 ভাগ করি, তাহলে হবে 3কে দিয়ে 108, কেটে গেল। 36কে দিয়ে 156 ভাগ করবো, তাহলে হবে 4 144, এটা হচ্ছে 12। 12কে দিয়ে 36 ভাগ করলে হবে 3 36। ঠিক আছে, তো আনসার হচ্ছে আমার 12, অপশন বি, অপশন বি। সেকেন্ডে কি বলেছে? সেকেন্ডেরটা বলেছে যে 22% অফ এক্স is equal to 66% of y. Then the find the 22% of x. 22% মানে 100 into x equals to 66/100 into y. তো x is to y বলেছে, তো x এর নিচে y নিয়ে চলে আসবো, আর 100 কেটে যাবে। তো 66/22 সমান 3:1, অপশন সি। সেকেন্ড ম্যাথে বলেছে if the numerator of a fraction is increased 25%, মানে লব যদি আমার 25% ইনক্রিজ করে, মানে 125/100 x, আর হর কি করছে 10% ডিক্রিজ করছে। 10% ডিক্রিজ মানে 90 x/100 ইকুয়ালস টু, সরি এটা y, ইকুয়ালস টু নতুন যেটা হচ্ছে সেটা 25/24। তো 100 আমার কি হবে? কেটে যাবে। হয়েছে 100 কেটে যাবে। তাহলে এখানে কি হবে? এখানে দেখবো 125 x আছে আর 90 আছে। তো 25কে দিয়ে এটা কাটলে 5 হয়ে যাবে, 5x, আর এটা হচ্ছে 12, এটা 48 48, একে আবার যদি কাটি 4, তাহলে x/5x/4y ইকুয়ালস টু 25, 125 হবে 5। এখানে ভুল হয়েছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 12, 2 দিয়ে হচ্ছে 45, এটা 45 হবে, এটা 45 হবে, সব ঠিক করে নিই, এটা 45।
তাহলে হচ্ছে আমার হবে এটা 12ই থাকবে, 12। তাহলে হচ্ছে উপরে 5x আর নিচে 45y ইকুয়ালস টু 1/12। ঠিক আছে, তো এখানে 45টা উপরে চলে আসবে, তো x/y ইকুয়ালস টু 45, 5/12। তো 5 কে দিয়ে কাটলাম 9, 3 কে দিয়ে কাটলাম 3, একে দিয়ে কাটলাম 4, 3:4, 3:4। অপশন বি, 3:4। এক্স হচ্ছে তোমার লসাগু। এই উপরে লব যে হরটা থাকে, নতুন যে লব আর হর আছে এক্স আর ওয়াই, এক্সটা হচ্ছে লবটাকে ধরা হয়েছে আর ওয়াইটাকে হরটাকে ধরা হয়েছে। এবার এর যদি 25% ইনক্রিজ করা হয় তাহলে 25% ইনক্রিজ মানে হচ্ছে 25% ইনক্রিজ মানে হচ্ছে 100 মধ্যে 125 বাড়ছে, 25% 125 হয়ে যাচ্ছে, তাহলে 125/x/100 মানে এক্স প্লাস 25% ইনক্রিজ করছে। তো তাহলে 25x/100 তাহলে হবে 125x/100। তো আমি এটা ডিরেক্ট 125/100 লিখেছি, কাটাকুটি করলে 100 পরে কেটে দিয়েছি। তো x/y ইকুয়ালস টু 3:4। নেক্সট ম্যাথে বলেছে x এস ইনকাম ইজ 44% মোর দ্যান দ্যাট অফ ওয়াই, মানে x এর ইনকাম y এর থেকে 44% বেশি। দেন হোয়াট পার্সেন্ট ইজ ওয়াইজ ইনকাম লেস দ্যান এক্স? তাহলে হচ্ছে ওয়াই এর ইনকাম এক্স এর থেকে কত পার্সেন্ট কম। তো আমি যদি এক্স এখানে লিখি আর ওয়াই লিখি, এক্স এর ইনকাম বেশি বলছে, 100 কত পার্সেন্ট বেশি? 44%, মানে 144। আর ওয়াই ইনকাম কত তখন? 100। এইবারে যদি এক্স এর, এইবার বলছে কত পার্সেন্ট কম এক্স এর থেকে, তো 100 যদি জিজ্ঞাসা করি তো ওয়াই কত বেরোবে? তো 100 ডিভাইড বাই 144। এটা একটা করা যায়। আর একটা করা যেতে পারে কি, একশো 144। তো এটা যদি কাটাকুটি করি খুব একটা বেশি লাভ হবে বলে তো মনে হচ্ছে না। 144 তো দেখি, 2 দিয়ে হচ্ছে 7, 14, 2 72, 50, 2 দিয়ে 36, 25। আচ্ছা এটা যদি করি 18, এটা হচ্ছে তোমার 50, এটা 9, এটা 25। বাহ, হয়েছে। তাহলে এটা গুণ করলে হবে 625 ডিভাইডেড বাই 9। তো 625কে যদি করি, 625কে যদি করি 6 9 54, 54 বা 8 5 8 9 72, 9 9 81, 81, 4 পয়েন্ট দিয়ে যদি 0 করি, 4 9 36, তো 36, 69.44। এবার কত পার্সেন্ট কম? 100 থেকে আমি বিয়োগ করি, 100 বিয়োগ 100 আছে, তো 69.44 আছে। তো 10 আর 4 6 10 1, 10 4 6 10 1, 9 1 10 0 1 1 1 30.6, মানে ওই 30.6, 30.5। সি, অপশন সি আনসার, 30.5%। নেক্সট অঙ্কে বলেছে দ্য এভারেজ এজ অফ গ্রুপ, একটা গ্রুপে এভারেজ এজ অফ গ্রুপ আর 10 ফ্রেন্ডস ইজ 27 ইয়ার্স, মানে একটা গ্রুপ আছে 10 জনের, তো সেখানে সবার প্রত্যেকের বয়স হচ্ছে 27 বছর। তো প্রত্যেকের বয়স যখন 27 বছর করে এভারেজ, তো টোটাল বয়স কত হবে? 10 জন মেম্বার 27 বছর করে আছে বয়স, তার 10 জন মেম্বারের বয়স টোটাল হবে 270। এইবারে তারপর কি বলেছে, একজন সে গ্রুপ থেকে ছেড়ে চলে গেল, সে গ্রুপ ত্যাগ করলো, দ্য এভারেজ বিকাম 25 ইয়ার্স। নতুন যে এয়ারটা হলো সেটা 25 ইয়ার্স হলো, তখন কত হবে? 9 জন হয়ে গেল আর 25 ইয়ার্স, তাহলে 225। এইবার তাহলে যে চলে গেল তার বয়সটা কী করে পাবো? 270 থেকে 225 বাদ দেবো, 10 এর পর 5 1 2 1 3 3 4 45। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট অঙ্কে বলেছে ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে কম্পাউন্ডেড মানে হাফ ইয়ারলি যদি পারে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট হোয়েন দ্য প্রিন্সিপাল ইজ 4000। আমি একদম বেসিকভাবে করবো। হাফ ইয়ারলি মানে 6 মাস, 6 মাস মানে 1-2 বছর, ইজুয়াল টু আমার এখানে কিন্তু 1-2 বছর। তো আমি কি করব, 4000 টাকা আছে, সিম্পল ইন্টারেস্ট দিয়ে করবো। আমি আজকে সিম্পল ইন্টারেস্ট দিব, এসআই দিয়ে। আমি এমনি কম্পাউন্ড ইন্টারেস্টের রুলসে দেখিয়েছি, কিন্তু এসআই দিয়ে কীভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট বাড়ায় সেটা দেখাইনি। তো আমি এই অঙ্কের মাধ্যমে সেটা দেখিয়ে দেবো। তো 4000 আছে, 4000 PRT/100, আর হচ্ছে কত 22%, আর টাইম হচ্ছে 1-2 বছর বাই 100, 0,0,0,0, এটা কাটলাম হচ্ছে 11। তো কত হবে 4-11-40, 440, তাই তো? তো 440-এর সাথে 4000-এর সাথে 440-এর যোগ 0,0,0,4, তাহলে 4440 হলো। এইবারে এটা আমার 6 মাস হয়ে গেল, 6 মাস পরেই, 6 মাসের পরে আবার ফের ইন্টারেস্ট হবে। তো কত, ফের আমি এসআই বার করবো, 4440 গুণ 22 গুণ 1-2, তাহলে 1-2 মানে 6 মাস, 6 মাস 6 মাস হয়ে গেল, 1 বছর করে বাড়লো, এটা 11 ভাগ 100, 0,0,0,0। এইবারে যদি করি, কাটাই যদি গুণ করি, 4-11-44-এর 4 হাতে 4, 4-11-44-এর 4, 48 আর হাতে 4, 4-44-এর 4, 44-এর 4, 48, 4-11-44-এর 4, 4-11-44-এর 4, 48, 4, 4-11-44-এর 4, 48, 48, তাই তো? 48, এখানে 10। এইবারে আগে কত ছিল 440, এখন হয়েছে কত 488। তো 440.0 আর 488.4, তো 4 বসলো, এখানে 8, এখানে আছে 12 যাতে 1, 4 4 1 9, 4928 আপনার আনসার। এইটা হচ্ছে আমি সিম্পল ইন্টারেস্ট থেকে কীভাবে কম্পাউন্ড ইন্টারেস্টে যায়, তো আমি সেই প্রসেসটা দেখাবো। নেক্সট অঙ্কে কি বলেছে, হোয়াট উড বি অ্যানুয়াল ইন্টারেস্ট অ্যাকওয়ার্ড অন এ ডিপোজিট অফ এ 24,550 ইন আ ব্যাংক দ্যাট পেজ 22% পার অ্যানাম রেট অফ সিম্পল ইন্টারেস্ট। তো এটা কীভাবে করবো, কিছুই না, পি বলে দিয়েছে আমার 24,550, 24,550, পি আর বলে দিয়েছে 22% আর সময় বলে দিয়েছে কত, সময় কোথায় বলেছে, সময় বলেছে দ্যাট ওয়াজ 1 বছর, অ্যানুয়াল যেহেতু বলেছে তো T = 1, তো PRT/100, পি কত আমার 24,550 × 22 100, 0,0,2 দিয়ে কাটলাম 11, 2 দিয়ে কাটলাম 5, 5কে দিয়ে কাটলাম হচ্ছে 4 20, 5 9 45, 5 5, তো 11 দিয়ে গুণ করলে 11কে 11-এর হাতে 1, এখানে অপশান একমাত্র লাস্টে 1 আছে, তাহলে এখানে ইউনিট ডিজিট ধরে যদি করি তাহলে হচ্ছে 5401, 540, এটা পুরোটাই গুণ করে দেখে 11কে 11-এর হাতে 1, 11 9 99, 100 0 10, 11 4 44 আর 10 54, 540, এখানে 1 একটা দিয়েছিল, তো সি আনসার। কি বলেছে, 3 natural number are such that 1/3 of the first number is equal to the 2/5 of the second, মানে হচ্ছে ফার্স্ট যে তিনটে ন্যাচারাল নাম্বার আছে, তো ফার্স্ট নাম্বারের যেটা আছে তার 1/3 সমান 2/5 হচ্ছে সেকেন্ড নাম্বার, অ্যান্ড 2/3 of the second number is equal to the 1/7 থার্ড, মানে সেকেন্ড নাম্বারের 2/3 তার সমান থার্ড নাম্বারে 1/7। এইবারে বলেছে দ্য সাম অফ দ্য 5 টাইমস অফ দ্য থার্ড নাম্বারস, the sum of the 5 times of the third number and half of the square of the first number is 1348, 1348। কি বলেছে, থার্ড নাম্বারের 5 গুণ, ঠিক আছে, এবং প্রথম সংখ্যার তার স্কোয়ার, প্রথম সংখ্যার স্কোয়ার তার হাফ, এই দুটো সংখ্যার যোগ করলে 1348 হবে। তাহলে সেকেন্ড নাম্বার কত হবে, খুবই আগে যা যা বলেছে আমি সেগুলো লিখে নিই। ফার্স্টে বলেছে 1/3 অফ দ্য ফার্স্ট নাম্বার, 1/3 ফার্স্ট নাম্বার হচ্ছে আমি এক্স ধরি,
ইকুয়ালস টু 2/5 অফ দ্য সেকেন্ড নাম্বার, 2/5 অফ দ্য সেকেন্ড ওয়াই ধরলাম। এই বলছে 2/3 হচ্ছে সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার হচ্ছে ওয়াই, 2/3 হচ্ছে সেকেন্ড নাম্বার, 2/3 হচ্ছে সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু 1/7 হচ্ছে থার্ড নাম্বার, 1/7 থার্ড নাম্বার জেড, এক্স ওয়াই জেড। ঠিক আছে, এইবার কি বলছে, দ্য সাম অফ 5 টাইমস অফ দ্য থার্ড নাম্বার, 5 টাইমস মানে জেড এর 5 গুণ, 5 জেড হয়ে গেল, 5 জেড। আর কি বলছে, এই দুটো যোগ, সাম, সাম মানে যোগ, তো এই দুটোর তারপরে কি বলেছে, তারপর বলেছে অ্যান্ড হাফ অফ দ্য স্কোয়ার ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার কত এক্স, এক্স স্কোয়ার তার হাফ ইকুয়ালস টু 1348। এইটা হচ্ছে সংকেত। আমার এখান থেকে কিসের মান জানতে হয়েছে, ওয়াই এর মান জানতে চেয়েছে। ঠিক আছে, তো প্রথমে এক্স ইস টু ওয়াই কত হচ্ছে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 6/5 একটা হলো। তারপর হচ্ছে ওয়াই বাই জেড কত হচ্ছে, ওয়াই বাই জেড এখানটা ওয়াই বাই জেড, তাহলে হচ্ছে হবে 3/14 ওয়াই বাই জেড। তো আমরা এক্স ইস টু ওয়াই সমান সমান 6/5 আর ওয়াই ইস টু 3, ওয়াই ইস টু জেড সমান সমান 3:14, এই 3:14, 6:5 এটা 3:14। তো আমি এখানে 3 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করব, তাহলে কি হবে, 3 দিয়ে গুণ করলাম, এটা হবে 18:15, আর এখানে হবে 5 দিয়ে গুণ করলে 15:70, 70। তাহলে কি দাঁড়ালো, এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত দাঁড়ালো, এক্স ইস টু ওয়াই ইস টু জেড হচ্ছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান সমান 18:15:70, এটা দাঁড়ালো। তো আমি এবার কি করতে পারি, ওটাকে আমি কে ধরে নিতে পারি, এক্স এর মান 18K, ওয়াই এর মান 15K, আর জেড এর মান 17K। ঠিক আছে, তো আমি কে ধরলাম, তো 5 আছে, 5 জেড আছে, 5 জেড, জেড এর মানে কত আছে কে, 17K ইন্টু 70K, কে ধরলাম, প্লাস এক্স স্কোয়ার আছে, এক্স কত আছে 18K তার হোল স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 1348, 1348। তো এইবারে করলে হবে যেটা, 18 স্কোয়ার কত হবে, ও তার আগে 350, 70 ইন্টু 40 350K, এইটা হচ্ছে 324K স্কোয়ার, আর এটা বাই 2 1348। তো একে যদি করি আমি, এটা হবে 700K, এটা হচ্ছে 324K স্কোয়ার, এটা হচ্ছে 1348 ইন্টু 2, মানে এই 2 লসাগু করলে 2টাকে উপরে নিয়ে পাঠিয়ে দিলাম। তারপর নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে এটা যত ছোট করা যাবে তত ভালো। তো এটা হবে 350K, 350 2 দিয়ে ভাগ করছি সব কটাকে, তার 2 2, 6 2 12, 2 2 4, 162K স্কোয়ার প্লাস হচ্ছে 1348, এটা আরও যাবে, তো এটা আরও গেলে হবে তোমার 175, 2 2 14, 172K, এইটা হচ্ছে 8 1K স্কোয়ার, এটা হচ্ছে 2, তোমার হচ্ছে 6 2 12, 7 2 14, 4 2 8। তো এটা যদি আরও যায়, কত দিয়ে যাবে, আচ্ছা এইবার আমি যদি সাজাই, K স্কোয়ার প্লাস 175K মাইনাস 674 ইকুয়ালস টু 0।
তারপরে কি করব, তো 175K 175K, এবার আমরা কি করব, মিডিল টার্ম করতে গেলে 81K², মিডিল টার্ম করতে গেলে তো 674 আর 81 গুণ করব, গুণ করে 674 আর 81 গুণ করব, গুণ করে এবার আমরা গুণ করলে হবে 54594, এটা লিখি 5454594। মিডিল টার্ম করলে হবে যেটা, সেটা আলটিমেটলি দাঁড়াবে, কত দাঁড়াবে, 162 আর 337। আচ্ছা, এই একটা আমরা একেবারে ডিরেক্ট লিখে দিই এখানটায়, 18K² প্লাস 172K, এখানে লিখে দিলাম 81K² প্লাস 175K মাইনাস 674 ইকুয়ালস টু 0। এই একটা হচ্ছে। তো তারপরে কি করব, 81K² আছে, মিডিল টার্ম করলে হবে 337K মাইনাস 162K মাইনাস 674 ইকুয়ালস টু 0। তাহলে সেই আমাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি যোগ অথবা বিয়োগ করে 172 নিয়ে আসতে হবে, আর এমন দুটো সংখ্যা নিয়ে আসতে হবে সেই দুটো সংখ্যা দিয়ে আমার এটা যেন ভাগ যায়। তো 337 549 দিয়ে ভাগ যাবে, 162 ভাগ যাবে। তো 81K² আমি লাস্টে কি করব, কে যদি ধরি, কে কমন নেব, তাহলে 81K প্লাস 337, আর এখানে কি কমন নেব, এখানে 2 কমন নেব, 81K প্লাস 337 ইকুয়ালস টু 0। তো কে ইকুয়ালস টু মাইনাস, তাহলে কত বেরোলো, মাইনাস এই কে মাইনাস 2 একটা বেরোলো, আর একটা কি বেরোলো 81K প্লাস 337 ইকুয়ালস টু 0। এই দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু 0, কে ইকুয়ালস টু -2 ছিল ইকুয়ালস টু 0, তো কে ইকুয়ালস টু 2 হয়ে গেল। তো কে এর মান যদি আমি 2 এই কে এর মান 2, তাহলে এখানে 15K ছিল, ওয়াই এর মান 15K, তো ওয়াই এর মান যদি 15K হয়, তাহলে কে এর ভ্যালু কত, 2 ইন্টু 2 করলাম, তাহলে 30, আনসার হচ্ছে আমার 30, অপশন 3। কিন্তু আমার এতগুলো করার কিছু দরকারই নেই, কারণ এক্স এর ভ্যালু আমার 18K, ওয়াই এর ভ্যালু 15K, আর জেড এর ভ্যালু 70K। এখানে সেকেন্ড নাম্বার কোনটা, আমার সেকেন্ড, এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড, এটা থার্ড। তো আমার সেকেন্ড নাম্বার 15 দ্বারা বিভাজ্য, এখানে 15 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা, এই তো এই জন্য আর বাকি এত কিছু মিডিলটা আমার করার দরকারই, ঠিক আছে। The cost price of R28 article, 28টা আর্টিকেলের কস্ট প্রাইস ইজ দ্য সেম অফ দ্য এক্স অফ আর্টিকেল, মানে 28টা আর্টিকেলের যে কস্ট প্রাইস আছে, কিনছে যে টাকাটা সেটাই কস্ট প্রাইস বলে, ক্রয় মূল্য, আর সেলিং প্রাইস যেই টাকাটা যেই দামে বিক্রি করছি সেটা হচ্ছে সেলিং প্রাইস। 28টা আর্টিকেলের কস্ট প্রাইস এবং ইজ দ্য সেম অফ দ্য সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেল। ইফ দ্য প্রফিট, তাহলে প্রফিট হচ্ছে 40%, দ্য ভ্যালু অফ এক্স জানতে এক্স তাহলে কত। তো আমি দেখি 28টা আর্টিকেলের কস্ট প্রাইস হচ্ছে 28 সিপি, আর সেলিং প্রাইস কত, এক্সপি। তো সিপি বাই এসপি ইকুয়ালস টু এক্স বাই 28, আপ এক্স বাই 28। এইবার প্রফিট বলেছে, প্রফিট কত বলেছে 140, মানে যদি সিপি যদি হবে আমার 100,
সিপি হচ্ছে 100 সিপি কস্ট প্রাইস, প্রফিট হচ্ছে 140 এসপি। তো হলো সিপি বাই এসপি কস্ট, সিপি বাই এসপি ইকুয়াল টু 140 বাই 100, তাহলে প্রফিট। ঠিক আছে, তো এইবার কি হবে, সিপি বাই এসপি, তো এইটা একদম একটা, এইটা যা ভ্যালু এটা তো সেমই ভ্যালু, লাস্ট আমাকে শুধু এক্স এর মান বার করতে হবে। ঠিক আছে, তো এক্স বাই 28 ইকুয়ালস টু 140 বাই 100, 0 0, সেলিং প্রাইস উপরে বাই কস্ট প্রাইস নিচে, তাহলে যে 28 বাই এক্স, এখানে হচ্ছে সেলিং প্রাইস উপরে, এসপি উপরে বাই সিপি, তাহলে হবে এটা আমার এসপি বাই সিপি 140 বাই 100, কারণ যেহেতু 40% প্রফিট, সিপি যদি 100 হয়, এসপি 140, 40% প্রফিট। ঠিক আছে, তো এইবার 28 বাই এক্স ইকুয়ালস টু 140 বাই 100, 0 0, তো হবে 14 কেটে গেলাম 2, তো এক্স ইকুয়ালস টু 2, তাহলে এক্স এর ভ্যালু যদি 3 হয়ে যায়, অপশান 3।